নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনি ভালো করলে খারাপ আর অন্যরা খারাপ করলে ভালো ফল কেন পায়? আমরা এরকমটা অনেক সময় দেখি যে খুব ভালো কর্ম করেনি কিন্তু তাও সে শুধু ভালো ফলই পায়, তাদের সাথে শুধু ভালোই হতে থাকে। অনেক সময় কর্ম এরকম বিপরীত ফল কেন দেয়? এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। এরকমটা কেন হয় সেটার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় দিয়েছেন। কর্মের ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন সেটা নিয়ে এই ভিডিওতে দুটি গল্পের মাধ্যমে আপনাদের বোঝানো হয়েছে, যা আপনাদের কাছে আমি তুলে ধরছি যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হন, সঠিক কর্ম করে জীবনে এগিয়ে যেতে পারে এবং জীবনে সুখী হতে পারে। একবার একজন সাধু পাহাড়ে তপস্যায় মগ্ন ছিলেন। সেই পাহাড়ে অনেক ঠান্ডা ও তার সাথে বরফ পড়ছিল, কিন্তু তবুও সাধুর শরীরে অনেক কম জামা কাপড় পরেছিলেন এবং এক পায়ে দাঁড়িয়েছিলেন। তিনি তপস্যা করছিলেন। তখনই একজন ব্যবসায়ী ওখানে ঘুরতে এসেছিলেন এবং ওই সাধুকে দেখে ওখানে গেলেন এবং ব্যবসায়ী তো বিশ্বাস করতে পারছিলেন না যে এত বড় ঠান্ডায় এত কম জামা কাপড় পরে কেউ জীবিত থাকতে পারে। সে ঘন্টার পর ঘন্টা সাধুর দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু সাধুটির কাছে এ কথা অজানা ছিল যে কোনো ব্যবসায়ী অনেকক্ষণ ধরে তাকে দেখছে। কিন্তু ব্যবসায়ীর মনে অনেক করুণা জাগলো এবং সে ভাবতে লাগলো, আমি যদি সাধুর জায়গায় থাকতাম তাহলে এত ঠান্ডায় এতক্ষণে মরে যেতাম। সে মনে মনে ভাবলো যে তার জন্য আমার কিছু করা উচিত যাতে সাধুর তপস্যা একটু সহজ হতে পারে। ব্যবসায়ীর কাছে জলপাইয়ের তেল ছিল, যেটি সে অনেক দূর থেকে নিয়ে এসেছিল। সেই তেলটি সাধুর গায়ে মাখিয়ে দিল যাতে সাধুটি একটু গরম ভাব অনুভব করতে পারে এবং ঠান্ডায় একটু কম লাগে। কিন্তু সাধু নিজের তপস্যায় এতটা বিলীন ছিলেন যে সে জানতেই পারলেন না যে তার গায়ে বা তার শরীরে কেউ তেল মাখিয়ে দিল। কিছুক্ষণ পর তেলের গন্ধে নানা রকম পোকামাকড় চলে আসলো, যে পোকাগুলি ঠান্ডার মধ্যে বেঁচে থাকে, আর ওই পোকাগুলি সাধুর গায়ে কামড়াতে লাগলো। এরপর তার কষ্ট হতে লাগলো। তাকে পোকা কামড়ালেও কিচ্ছু করার ছিল না, সেই একই অবস্থায় দাঁড়িয়ে তপস্যা করেই যাচ্ছিলেন। কিছুক্ষণ পর ওখানে কতগুলো বাচ্চা এলো এবং সাধুকে তপস্যা করতে দেখে সাধু ধ্যান ভাগানোর জন্য নানা রকম চেষ্টা করতে লাগলো। বাচ্চাগুলি কিছু ফল খাচ্ছিল, সেই ফলের টুকরোগুলো সাধুর গায়ের দিকে ছুঁড়ে তারা চলে যায়। এবার কিছুক্ষণ পর ওই দেখা গেল যে ওই পোকাগুলো সাধুর গায়ের থেকে নেমে ওই ফলের টুকরোগুলোর উপর চলে এলো। এর ফলে সাধুর শরীরের কষ্টটাও কিছুটা কমে গেল। এর থেকে বোঝা গেল ব্যবসায়ী তো সাধুর ভালোই করতে চেয়েছিল, কিন্তু ভালোর থেকে খারাপই বেশি হলো। কিন্তু বাচ্চারা সাধুকে বিরক্ত করতে চেয়েছিল, কিন্তু তাদের কাজের দ্বারা সাধুর বিরক্তির বদলে সাধুর কষ্টই দূর হয়ে গেল। এটার কারণ এমন হতে পারে যে সাধুটি কখনো এমন কোনো কাজ করেছিল যার জন্য আজ এই শাস্তি পেয়েছে পোকা কামড়ানো রূপে। তারপর তারই কোনো ভালো কর্মের জন্য বাচ্চাগুলো আবার ভালো করে গেল। এবার আরেকটি ঘটনা আপনাদের বলে শোনাবো। এক গ্রামে তিনজন খুব ভালো বন্ধু ছিল। একজনের নাম হলো ভোলা, খুব সহজ সরল মানুষ। দ্বিতীয় বন্ধুর নাম হলো ধনমল। তার স্বভাব ধনমলের মতোই, সে শুধু ধন সম্পত্তিই বুঝতো। আর তৃতীয় বন্ধু হলো দুষ্ট, ইনি তার নামের মতোই ছিল দুষ্ট বুদ্ধিতে পাকা। এরা তিনজনেই একসাথে ব্যবসা করত, গ্রামের থেকে শহরে নিয়ে জিনিস বেচাকেনা করত, যেখানে আবার খুব গরম ছিল।
তারা বিক্রি করে যা টাকা পয়সা লাভ হতো সবই ভোলার কাছে থাকতো। ভোলা ছিল খুব ভালো মনের মানুষ, তার মনে কোনো পাপ ছিল না, সে একটি পয়সাও খরচা করতো না, সব জমিয়ে রাখতো। কিন্তু আর তার দুই বন্ধুর মনে খুব রাগ ছিল ভোলার ওপর, কিন্তু কেউ কাউকে বুঝতে দিত না। একদিন দুষ্ট মনে মনে চিন্তা করলো ভোলাকে মেরে ফেলার এবং কিছু টাকা পয়সা সে হাতিয়ে নিয়ে নেবে। আর একই চিন্তা ধনমলের মাথাতেও ছিল, কিন্তু কেউ কাউকে বুঝতে দিত না। একদিন দুষ্ট কি করলো, ভোলাকে মারার জন্য তার যে জলের পাত্র ছিল সেই জলের পাত্রর মধ্যে বিষ মিশিয়ে দিল আর ভাবলো এই জল খেলেই সে ভোলা মারা যাবে। এদিকে ধনমূল ভাবলো এই গরমের মধ্যে যদি ভোলার জলটা ফেলে দেওয়া যায় তাহলে ভোলা আর জল না খেয়ে মারা যাবে। কিন্তু এবার তাই হলো, ভোলা গরমের মধ্যে জল তেষ্টা পেল, কিন্তু জলের পাত্রে জল না থাকার জন্য জল না খেতে পেয়ে ভোলা মারা গেল। এবং দুষ্ট ও ধনমল গ্রামে ফিরে এলো। রাজা বিচার সভা ডাকলেন কিভাবে মৃত্যু হয়েছে জানার জন্য। এবার রাজা বললেন দুষ্টর জন্যই ভোলা মারা গেছে। তখন দুষ্ট বলল আমার জন্য তার মৃত্যু হয়নি, আমি জলে বিষ মিশিয়েছিলাম, কিন্তু সেই জল তো সে খায়নি, তাহলে আমি কেন দোষী হব? ঠিক একই রকম কথা ধনমলও বলল, আমি তো জল ফেলে দিয়েছি, আমি তো ভালোই করেছি, এমনি তো বিষ জল খেলে সে মারা যেত, এ তো ভালোই হলো, এর জন্য সে কিছুক্ষণ বেঁচে ছিল, কিন্তু সে তো আমার জন্য মারা যায়নি, সে তো নিজেই নিজে জল না খেতে পেয়ে মারা গেছে, আমারও তো কোনো দোষ নেই রাজা মশাই। এবার রাজা মনে মনে ভাবলেন কথাটা তো ঠিকই, এরা শাস্তি পাওয়ার উচিত তো নয় কারুরই, জবাব তো একেবারে সঠিক, তার হত্যার প্রয়াস দুজনেই করেছিল ঠিকই, কিন্তু তাদের কারণে তো তার মৃত্যু হয়নি। এরপর যদি রাজার জায়গায় আপনি থাকতেন তাহলে কি বিচার করতেন? আপনি কাকে শাস্তি দিতেন? এই দুটো গল্পর থেকে বোঝা গেল কর্মের ফল এতটা সহজ নয় যতটা আমরা ভেবে থাকি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 4th অধ্যায় শ্রীকৃষ্ণ বলে কর্ম, অকর্ম ও বিকর্ম কী, এই জ্ঞান অত্যন্ত জটিল। এই জন্য জীব আত্মার এই 3টি বিষয়ে সঠিক জ্ঞান থাকা উচিত। কিন্তু কর্মের গতি একটি কঠিন বিষয়। নিঃসন্দেহে প্রথম গল্পটিতে ব্যবসায়ীটি সাধুর ভালো করার জন্য তেল মাখিয়ে দিয়েছিল, এর জন্য তার কর্মফল ভালোই হতে পারে, এটার জন্য সাধুর কষ্ট হয়েছে। আর ওদিকে রাজা তো ধনমল ও দুষ্টকে নিঃসন্দেহ ছেড়ে দেবে, কারণ এটা পরিষ্কার নয় যে হত্যা কার কারণে হয়েছে। কিন্তু ভগবানের কাছে যখন তাদের কৃতকর্মের ফল পাবে তখন তারা সঠিক শাস্তি পেয়ে যাবে। আর যতক্ষণ শাস্তিটা না পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের মনে এই প্রশ্নটা থাকবে যে ভালো করলে খারাপ আর খারাপ করলে ভালো কেন হয়। কিন্তু শেষে তো সবার হিসেব হবে। যেভাবে দুর্যোধন ও শকুনি ছল করে পাণ্ডবদের রাজ্য কেড়ে নিয়েছিল তেমনভাবেই তার খারাপ কর্মই ফল হয়েছিল আর তার বিনাশ হয়েছিল। আর তার জন্যই কর্মফল বুঝতে পারা ততটা সহজ নয়। অর্থাৎ যে ভালো করছে তার সাথে ভালো হতে বাধ্য, আর যে খারাপ করছে তার সাথে খারাপ হতে বাধ্য। শুধু সময়ের অপেক্ষা। কর্মের ফলাফল সাধারণ দৃষ্টি দিয়ে বোঝা খুবই কঠিন। অর্থাৎ কর্মের ফল ভালো হোক বা খারাপ হোক দেরি করে হলেও সে ঠিক পাবে।